আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আমি আসলাম সেটা হচ্ছে সামান্য একটা প্রাণীর জন্য লাখ টাকা দেয়াল কেটে ফেলা লাগছে। সেটা হচ্ছে কি আমরা আপনাদের বলতেছি। আমি আ ১১ তারিখে বাড়িতে যাই ভোট দেওয়ার উদ্দেশ্যে। তো ১২ তারিখে ভোট দিলাম। ১৩ তারিখে ঢাকা ব্যাক করব। তখন আ আমি রেডি হব তখন খুব চিল্লাচিল্লি আওয়াজ হচ্ছে। অনেক লোকজন জড়ো হইছে। তো আমি ওখানে আগায় গেলাম। যাই দেখি একটা বাড়ির সাথে একটা পাকা বাথরুম। ওর মাঝখান দিয়ে এমন একটা প্রাণী আটকে গেছে। অনেকে ওইটা ঘৃণায় বা ধরতো না, ফেলাই দিয়ে চলে আসতো। অবশেষে তাকে রেস্কিউ করা সম্ভব হইছে। মানে অনেক প্রায় ১ ঘন্টা পর্যন্ত অনেক চেষ্টা করার পর হয় নাই। পরে আমার একটা বড় ভাই আছে, আহাদ ভাই ভিডিওতে দেখবেন। তাকে ডেকে আনলাম। সে আর আমি পরে দেয়াল কেটে ওকে বের করলাম। তো চলেন ভিডিওটা একটু দেখেন। সবাই আসলে আমি যেটা শুনে আসছি ছোটবেলা থেকেই যে, "জীবে প্রেম করে যেজন সেই তো ঈশ্বর।" জানি না কতটুকু ভালো হইতে পারছি। কিন্তু আমার গর্ব লাগতেছে যে আমি একটা প্রাণীকে, হোক সে নিম্নতম প্রাণী, বাথরুম এবং বাড়ির দেওয়াল ভেঙে ওকে আমি বের করতে পারছি। নিজে খুব খুশি লাগতেছে। আসলে আমি ভিডিওটা আপনাদের মাঝে দিতাম না, দিচ্ছি। সবাই যেন এরকম মানবিক কাজ করে। ধন্যবাদ। চলেন ভিডিওটা দেখে নেন। দেখেন কি অবস্থা, কুকুরটা অন্য একটা কুকুরের সাথে মারামারি করতে করতে এমন ভাবে আটকে গেছে যে ওকে এতটা এতটা ভাই করার চেষ্টা করছি, টানা হেঁচড়া করছি, কাজ হয় না। ওই যে দেখেন আমার চাচাতো ভাই, আমি লাস্টে না পেরে ওই যে ভিডিওতে আমি আগে যে কথাটা বলেছিলাম, আমার চাচাতো ভাই মোহাম্মদ আহাদ মিয়া, উনিও খুব মানবতা একটা লোক, ওনাকে নিয়ে আসলাম। আনার পরে লাস্ট পর্যন্ত দেখেন কি হয়, মানে এমন অবস্থা কোনো ফেলেই ওকে বের করা যাচ্ছিল না। ও অন্য একটা কুকুরের তাড়া খেয়ে এমন ভাবে আটকে গেছে যে ওকে কোনো ফেলে দাঁড় করে দেয়নি। যে আমি অনেকবার চেষ্টা করছি পা ধরে ন্যাজ ধরে পা পা দিয়ে ও ফেলে ফিকে দেওয়ার জন্য, কোনো ফেলে কাজ হচ্ছিল না। মানে এমন অবস্থা, এমন ভাবে আসছে যদি ওইভাবে থাকতো কখনো বেরোইতে পারতো না, ও অবশেষে মারা যেত। দেখেন আমি কত ফ্ল্যাট ট্রাই করছি, কোনো ফেলে কাজ হচ্ছে না। মানে ও এমন ভাবে আটকে গেছে, আল্লাহ জানে, ও জানে যে ও কি যে কষ্ট হচ্ছিল, কিভাবে চিল্লাচ্ছিল, মানে ধারণা সব। পরে লাস্টে সিদ্ধান্ত নিয়েছি দেয়ালটা ভেঙে ফেলবো। পরে আমি আমার চাচাতো ভাই আহাদকে বললাম যে, বড় ভাই ওকে রেখে আমি ঢাকা যেতে পারবো না, আমি যেমনি হোক ওকে এখান থেকে বের করতে হবে। কিভাবে বের করবেন, কেমনি বের করবেন জানি না, দরকার দেয়াল ভেঙে ফেলাম, সমস্যা নেই। পরে লাস্ট মিনিটে দেখেন এই যে দেওয়ালে এক কোণা থেকে ভেঙে, তারপরেও ওকে রেস্কিউ করা সম্ভব হচ্ছিল না, কারণ ওখান থেকে স্যার আর একটা বিপদ, সামনে দিয়ে আবার বিপদে পড়ে গেছে। এখন ভিতরে তো যাওয়া যাবে না। তারপরে আল্লাহর অশেষ, মানে আল্লাহর অশেষ রহমত, লাস্ট ফিনিশিং কাজটা ওকে রেস্কিউ করা সম্ভব হয়েছে আল্লাহর রহমতে। তো দেখেন যে কতটা পরিশ্রম, প্রায় টানা মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত ওর পিছনে লেগেই ছিলাম। আমি ভিডিও আসলে আপনাদের মাঝে এত লং ভিডিও দেওয়া যাবে না, এই জন্য শর্ট করে কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। হ্যাঁ, এত চেষ্টার পরে মানে আলহামদুলিল্লাহ পরে ওকে রেস্কিউ করা সম্ভব হয়েছে। তো দেখেন ও কতটা আযাব হচ্ছিল, আরে চিক করে আরে কান্না করতেছিল। আসলে আমার খুব খারাপ লাগছে। আমি যেখানে আমার গাড়ির টিকিট করেছিলাম আহ 2টা 1:30টা 2:30টার সময়, সেই আমার গাড়িতে ওঠা লাগছে 5টার সময়। একমাত্র ওর জন্য আমার টিকিটও ক্যান্সেল হয়ে গেছে। পরে অনেক কষ্টে অন্য গাড়িতে করে দাঁড়ায় দাঁড়াইয়া পরে আমি গাজীপুর আসছি। এই যে মাশাল্লাহ দেখেন, এই যে একটু বের হয়েছে, দেয়াল কাটার পরে একটু বের হয়েছে, বাট সম্পূর্ণ বের হচ্ছিল না। কি করব বুঝতেছি না। অনেক আমার এদিক দিয়ে আবার ঢাকা আসার টিকিটের টাইম শেষ হয়ে গেছে, অলরেডি অলমোস্ট টাইম শেষ। তো কি করব বুঝতেছি না। তো পরে বড় ভাই বললো যে আমি ওই পাশ দিয়ে গলায় রশি বেঁধে টান দেয়। আমি বলছি ভাই রশি বেঁধে টান দিলে ব্যথা হবে, আচ্ছা তারপর ট্রাই করেন, কারণ তো এখন যে ব্যথা পাচ্ছে তার সাথে কমই হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করতেছি। দেখেন বন্ধুরা কিভাবে লাস্ট ফিনিশিং ওকে আমরা উদ্ধার করতে পারছি। মানে আসলে হৃদয় বিদীর্ণ একটা ঘটনা। মানে আমি ঢাকা আসবো কিন্তু আমি পারতেছিলাম না, একমাত্র ওকে ফেলে রেখে আসতে পারতেছিলাম না। ও মাঝে একটা কথা বলি যে ভাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে, ছোট ভাই হিসাবে আমার ভিডিওটা আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকবেন প্লিজ। নিয়মিত আপনারা একটু আপডেট দিলে আমি ভিডিও ছাড়ার জন্য প্রস্তুত থাকবো বা উৎসাহিত হব। প্লিজ একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। তো
অলমোস্ট টাইম আল্লাহকে থ্যাঙ্কস দেই এই জন্য যে এই আহাদ ভাই এমন সময় চলে আসে জুমার নামাজ পড়ে, আমি ভাবছি যে তাকে পাবো না, তো নামাজ পড়ে এসে দেখি পাইয়ে গেছি। তো ওর মানে গলায় রশি বাঁধার জন্য একটা প্ল্যান করছিলাম, তো রশিটা আহ বললাম যে ভাই রশিটা যদি বাঁধি ও একটু ফাঁস লেগে যেতে পারে, তখন ওই ভিতর থেকে ওকে আনা সম্ভব হবে না, ও তো মারা যেতে পারে। তখন ভাই বললো যে আচ্ছা দেখি ওই পাশে যাই কোনো কিছু করা যায় কিনা। আমি বলছি ভাই আপনি ওই পাশে যান, আমি এই পাশে থেকে আমি দেখি লাঠি লুচি দেখি কিছু করতে পারি না। পরে আমি একটা ভাবিকে বললাম, সাপলটা প্রথম ট্রাই করলাম, আসলে সাপলটা মাথার চোখটা দেখে এই জন্য আর ই করলাম না, যে ও কষ্ট পাবে। ও এমনি তো অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিতে চাচ্ছি না। পরে আমি পাশে আমার একটা বড় ভাইয়ের বউ, আহ, আমাদের গোষ্ঠীর বড় ভাই বাঁকা ভাই, তার ওয়াইফকে বললাম যে ভাবি আমাকে একটা ডাল বা একটা ছোট্ট একটা লাঠি এনে দেন, আমি দেখি এটাতে খোঁচা দিয়ে ওকে বের করতে পারি কিনা। তো যে কথা সেই কাজ। তো ভাবি লাস্টে আমাকে একটা ডাল এনে দিল। ডালটা এনে দেওয়ার পরে আমি ওটা বের করা সক্ষম হই। তো ও ওখান থেকে বের হয়ে মানে বের হচ্ছিল না, ভিতরে ভয়ে হোক মানে আতঙ্কে হোক যেভাবে ছিল, দেখেন ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা কষ্ট ও ছিল, কতটা কষ্টে ছিল। আমি কিন্তু ভিডিও করার আগে নিজের থেকে ট্রাই করছি যে কিভাবে বের করবে, আমি পা দিয়ে ঠেলা দিছি, হাত দিয়ে টানাটানি করছে, ও পটি করে দিছে, ব্যথায় পটি করে দিছে, ঘৃণা করি নাই। তারপরেও আমার একটাই কথা ছিল যে আমি ওকে এখান থেকে রেস্কিউ না করে আমি এখান থেকে এক পাও নড়বো না, তাতে আমার ঢাকা যাওয়া হোক বা না হোক। অনেক খোঁজা, ওই দেখেন আমিই করতেছি এগুলা, হাত কেটে গেছে যাই হোক ওটা কোনো সমস্যা নেই। তো লাস্ট ফিনিশিং ওকে বের করে তারপরে হচ্ছিল মানে মোটামুটি আমি একটু শান্তি পাইলাম। কোনো ফ্লে আসতেছিল না, কোনো ফ্লে আসতেছিল না। পরে দেখেন ওই যে আমার এই যে ভাবিটা আমাকে বললো যে একটা নাচি এনে দেন, আমি যে ভাবি যান একটা নাচি এনে দেন, আমি দেখি নাচিতে ট্রাই করে ওকে আমি বের করতে পারি কিনা। তা আল্লাহর অশেষ রহমত যে লাস্ট ফিনিশিং একটা দেখেন পাও দেওয়া যত শক্তি ছিল আমি পা দিয়েও খেলা দিছি, কিন্তু এতে বিপরীত হচ্ছিল, ও পা দিয়ে খেলা দিচ্ছিলাম ও ব্যথা পাচ্ছিল। দেখেন ও ব্যথা পাচ্ছিল, ব্যথায় কাটাচ্ছিল কিন্তু বেরোইতেছে না, এমন অবস্থা। পরে কি করব আসলে, হাত দিয়ে করছি, ঘৃণা ভাই করি নাই, কারণ ওরা তো জীব, আল্লাহর সৃষ্টি। হয়তো এরা কুকুর, কিন্তু মানুষের চাইতে ওরাও কোনো অংশ কম না। ওকে এক বেলা দুই বেলা খাবার দিবেন, ও কখনো আপনার কাছ থেকে সরবে না, আপনার বিপদে থাকবেই, এটা সবাই জানে। দেখেন লাঠি এনে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খোসা দেওয়ার পরে ও যে উঠে গেল, দেখেন ওই যে উঠে বসলো, মানে ও ইজি হইলো, জায়গাটা স্পেস পেয়েছে, বাট ইজি হয়েছে এই যে পুরো বাইরে ফাঁকা ফাঁকা, ও বেরোচ্ছিল না। পরে কি করলাম, তাড়াতাড়ি ওই পাশে গেলাম, ডাকলাম, খাবার দিয়ে ডাকলাম যে আসো। তারপর ওর ভিতরে ভয় এমন একটা কাজ করতেছিল যে ওই ভয়ের থেকে ও মানে মোটেও আসার জন্য প্রস্তুত ছিল না। তো অনেক লোকজন হয়েছিল ওকে রেস্কিউ করার সময়, অনেক, কিন্তু কেউ আগে আসে নাই। আমার ছোট ভাই, আসলে আমার বড় ভাই আহাদ ভাই, আমি, আমার বড় ভাইয়ের বউ ভাবি, ও ওনারা এই তিনজনে মিলে পরে ওরা আমরা লাস্ট ফিনিশিং এ ওকে বের করা, রেস্কিউ করা বলেন বের করা বলেন সক্ষম হলাম। আমি এই কাজটা যখন কমপ্লিটলি শেষ হলো, বিশ্বাস করবেন না ভাই, আমার ভিতরে আমার ভিতরে মানবতার যে একটা কথা আছে না, আমার বেড়ে গেল, যে হোক সে নিম্নতম প্রাণী। দেখেন ও বেড়ে কি খুশি, হোক সে নিম্নতম প্রাণী, তারপর ও একটা প্রাণী, ও একটা জীব, ও একটা জীবন আছে। সেই দিক দিয়েই বললাম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম কোনো বিপদ দেখলে আগায় পড়বেন। ধন্যবাদ।